নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? পাঁচমিশালি রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত। আজ আমি বানাবো ম্যাঙ্গো ভাপা সন্দেশ। আসুন দেখি আমি এই সন্দেশটা কিভাবে বানাই। ম্যাঙ্গো ভাপা সন্দেশ বানানোর জন্য আমি প্রথমে নিয়ে নিয়েছি ছানা। ছানাটাকে আমি ভালো করে ভেঙে নেব যাতে কোনো লাম্পস না থাকে। ছানাটা আমি ভেঙে নিয়েছি। এখন এর মধ্যে দিয়ে দেব 2 চামচ গুঁড়ো চিনি। আমি এখানে বড় চামচে 2 চামচ চিনি দিচ্ছি। আপনারা চাইলে কম বা বেশি দিতে পারেন। এখন দিয়ে দিচ্ছি ম্যাঙ্গো পাল্প। আমি এখানে 4 চামচ ম্যাঙ্গো পাল্প দিচ্ছি। আমি এটাকে ম্যাঙ্গো পাল্পটা আমি কিভাবে বানিয়েছি, আমের পাল্প বার করে আমি জাল দিয়ে রেখে দিয়েছি। আর দিয়ে দিচ্ছি কালার এসেন্স। এর মধ্যে কালার আর এসেন্স দুটোই আছে। আমি কয়েক ফোঁটা কালার এসেন্স দিয়ে দিলাম। দিয়ে এবার এটাকে মেখে নিচ্ছি একসাথে ভালো করে। ম্যাঙ্গো পাল্পটা আমি আমের পাল্প বার করে ছেঁকে ভালো করে জাল দিয়ে আমি কিন্তু সংরক্ষণ করে রেখে দিয়েছি। সেই পাল্পই কিন্তু আমি ব্যবহার করলাম। ভালো করে মেখে নিয়েছি। আরও একটু মনে হচ্ছে লাম্পস আছে, তাই জন্য আমি এইভাবে করে মেখে নিচ্ছি। কেবলমাত্র লাম্পসগুলোকেই ভাঙতে হবে, খুব বেশি ভালো করে মাখারও প্রয়োজন নেই। মোটামুটি মাখা হয়ে গেছে। এখন আমি এর মধ্যে দিয়ে দেব কয়েক ফোঁটা জেল ফুড কালার। আমি এখানে ইয়েলো ফুড কালার দিয়েছি। দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি। এটা অপশনাল, আপনারা নাও দিতে পারেন। কালারটা ভালো আসার জন্য আমি দিয়েছি, কারণ আমি আগে ম্যাঙ্গো এসেন্স ফুড কালার দিয়েছিলাম, তাতেও কিছুটা কালার এসছে। আর একটু ভালো কালারের জন্য আমি জেল কালারটা দিলাম। এখন একটা কেকের মোল নিয়ে আমি সমস্ত মিশ্রণটাকে মোলের মধ্যে দিয়ে দিচ্ছি। মোলের মধ্যে দিয়ে এটাকে এবার ভালো করে মোলের মধ্যে সেট করে দেব। সেট করে দিয়েছি। এবার এটাকে ভাপানোর পালা। আমি একটা ফয়েল পেপার দিয়ে ঢেকে দিয়েছি। আপনারা চাইলে কেকের মোল না থাকলে যে কোনো টিফিন বক্সেও করতে পারেন, সেক্ষেত্রে টিফিন বক্সের ঢাকনা দিয়ে ঢেকে দিলেই চলবে। এই মাপের আমার কোনো ঢাকনা নেই, তাই ফয়েল পেপার দিয়ে আমি ঢেকে দিচ্ছি। এবার এটাকে ভাপাতে দেব। আমি এদিকে জল বসিয়ে দিয়েছি। এবার গ্যাসটাকে লোতে দিয়ে, জলটা আগেই ফুটে গেছে, গ্যাসটাকে লোতে দিয়ে মোলটাকে বসিয়ে দিলাম। আমি এখানে 25 মিনিট ভাপিয়েছি। তারপরে আমি
জলটাকে একেবারে ঠান্ডা করে ফ্রিজে রেখে একেবারে ঠান্ডা করে নিয়েছি। এবার এটাকে মোল থেকে বার করে নেব। আগে একটা ছুরির সাহায্যে আমি এটাকে চারিদিক থেকে ছাড়িয়ে নিচ্ছি। আমি এটাকে 25 মিনিট ভাপিয়ে নিয়ে তারপরে কিন্তু গ্যাস বন্ধ করে জলের মধ্যেই রেখে দিয়েছিলাম জলটা ঠান্ডা হওয়া পর্যন্ত। তারপরে ফ্রিজে রেখে 2-3 ঘন্টা পরে বার করে নিয়ে তারপরে কিন্তু এটাকে ডিমোল্ড করছি। দেখুন কত সুন্দর হয়েছে। এবার এটাকে আমি পিস করে নেব। আমি একটু বড় সাইজের পিস করেছি, আপনারা চাইলে এর থেকে ছোট পিস বা এর থেকে আরও বড় পিস আর যেমন ডিজাইন ইচ্ছা করে কেটে নিতে পারেন। দেখুন পিস করে নেওয়া হয়ে গেছে। দেখুন কত সুন্দর হয়েছে ভেতরটা। সন্দেশটা কিন্তু খুবই নরম হয়েছে, দেখতে যেমন সুন্দর হয়েছে খেতে কিন্তু অসাধারণ লাগে। আপনারাও এভাবে বানিয়ে আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন কেমন লাগলো। ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করবার অনুরোধ রইল। আর সবার জন্য রইল শারদীয়ার শুভেচ্ছা।